আমার জানের ইচ্ছাই আমার ইচ্ছা। আই লাভ ইউ জান। দেখছেন কত ভালো লাগতেছে। এটা দেখার পর যে কারো মনে হবে তাদের ভালোবাসা আসলেই পবিত্র। একটু 19-20 হলে বেরিয়ে আসে তাদের আসল চরিত্র। যদিও সে একজন জনপ্রিয় টিকটকার, কিন্তু মানুষ তাকে চিনে লাইলার সন্তান হিসেবে। কারণ এই লাইলা খালাই কিন্তু তাকে কুলে পিঠে করে মানুষ করেছে। এত কিছু করার পরেও তার কাছে কোনো ধরনের শান্তি পেল না তার মা লাইলা, তুকো তার বউ লাইলা। তাদের সংসারে সবসময় কামড়াকামড়ি লেগেই থাকতো। এদিকে মামুন বলে লাইলা খারাপ, আবার লাইলা খালা বলে মামুন খারাপ। আসলে তোমরা দুজনেই ভালো, খারাপ হলো আমি আর আমার কপাল। তাহলে তোমাদের ঝগড়াঝাটি আমার সামনে আসবে কেন? মামুন লাইলার মাঝখানে আবার সরাসরি বাম হাত ঢুকিয়ে দিল মোহনা নামের আরেক সুগার মাম্মি। সেও নাকি প্রায় 40 লাখ টাকার উপরে তাকে দিয়ে এখন সেও নাকি নির্যাতনের শিকার। নির্যাতিত হওয়াটাই স্বাভাবিক। সোশ্যাল মিডিয়ার এমন কোনো লোক নাই যে মামুন লাইলার সম্পর্কে জানে না। যে ছেলেটি সামান্য টাকার লোভে পড়ে তার মায়ের বয়সী একটা মহিলাকে বিয়ে করে তার কাছ থেকে টাকা পয়সা খেয়ে তার সাথে ঝগড়াঝাটি করে তাকে এক পর্যায়ে ছেড়ে দেয়। এখন সব কিছু জানার পরেও যদি দ্বিতীয়বার একই ভুল অন্য কেউ করে থাকে, তার কপালে নির্যাতন, মায়ের অপমান, অবহেলা এগুলাই স্বাভাবিক। এটার একটা সঠিক সমাধান হলো শুধু মামুনকে নয়, তারা তিনজনকে আইনের আওতায় আনা হোক। কারণ তারা ফেসবুক একটা সামাজিক প্ল্যাটফর্ম হলেও সেটাকে তারা দূষিত করতেছে। তোমরা ঝগড়াঝাটি করবা, মারামারি করবা, বিয়ে করবা, মাথা ফাটাই দিবা, নেশা করবা, সব কিছু আমাদের ভিডিও করে দেখাতে হবে কেন? সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে হবে কেন? তোমাদের ঝগড়া অফলাইনে করা যায় না? তোমরা মারামারি করো, বাসর করো, ঘুরো ফিরো, খাও দাও, সব কিছু ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে হবে কেন? পুরা সোশ্যাল মিডিয়াটাকে তোমাদের বাপদাদার সম্পত্তি মনে করো না। হয় নিজেরা ভালো হও, না হলে পাবলিকের গণপিটুনিকেই ভালো হতে হবে।